This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 6 ডিসেম্বর ছিল ডেডলাইন। তার মধ্যেই কেন্দ্রীয় পোর্টাল উমিদে সবকটি রাজ্যকে নথিভুক্ত করতে হতো সংশ্লিষ্ট রাজ্যের ওয়াকফ সম্পত্তির খতিয়ান। তেমনটাই হলো। ওয়াকফের খতিয়ান উঠে এলো কেন্দ্রীয় পোর্টালে। এখনো পর্যন্ত গোটা দেশে 5,17,000 ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের উমিদ পোর্টালে নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে 2,16,905টি ওয়াকফ সম্পত্তি অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। সুপ্রিম কোর্ট জানিয়েছিল দেশের সমস্ত ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের উমিদ পোর্টালে নথিভুক্ত করা বাধ্যতামূলক। সেই সূত্র ধরে গত 6 জুন সংশ্লিষ্ট পোর্টালটি তৈরি করে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। দিয়ে দেওয়া হয় 6 মাসের ডেডলাইন। 6 ডিসেম্বর ছিল যার শেষ তারিখ। সোমবার এই মর্মে একটি বিবৃতি জারি করেছিল সংখ্যালঘু মন্ত্রক। তাতে তারা জানিয়েছিল, প্রথম দিকের তুলনায় শেষ দিকে সম্পত্তি নথিভুক্ত করার পরিমাণ অনেকটাই বেশি। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন, সেটাই এই কাজে অনেকটা গতি আনতে সাহায্য করেছে। আপাতত 6 মাসের হিসেব অনুযায়ী নথিভুক্ত হয়েছে 5,17,040টি ওয়াকফ সম্পত্তি। তার মধ্যে অনুমোদন পেয়েছে 2,16,905টি সম্পত্তি। নথিভুক্তকরণের সময় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে 10,869টি সম্পত্তি বাতিল করা হয়েছে, কিন্তু কোন রাজ্য থেকে কত সম্পত্তি নথিভুক্ত হলো সেই তথ্য তুলে ধরেছে সংশ্লিষ্ট মন্ত্রক। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হয়েছে উত্তরপ্রদেশে, মোট 92,830টি, যার মধ্যে 86,345 সুন্নি সম্প্রদায়ের এবং 6,485টি শিয়া সম্প্রদায়ের। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, সেখানে মোট নথিভুক্ত হয়েছে 62,939টি ওয়াকফ সম্পত্তি। তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক, সেখানে নথিভুক্ত হওয়া ওয়াকফ সম্পত্তির পরিমাণ 58,324টি। বাংলায় সেই তুলনায় সংখ্যাটা অনেকটাই কম, 23,086টি। কিন্তু এটা কি পূর্ণ তথ্য? কারণ পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বিষয়ক ওয়েবসাইট বলছে রাজ্যে মোট ওয়াকফ সম্পত্তি রয়েছে 82,616টি। TV9 বাংলা ডিজিটাল।